আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা সবাই জানেন আমি পশুপ্রেমী। আমার কাছে পশু পাখি অনেক বেশি ভালো লাগে। তো এই হচ্ছে আমার বাজিঘরের যে পেয়ারটা, এটা হচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম আর আমি চেষ্টা করছিলাম যে কিভাবে একটু ভিডিও নেওয়া যায়। এরা হচ্ছে মা বাবা এদেরকে খাইয়ে দিচ্ছিল। তো অনেক বেশি খেয়াল রাখতে হবে যে বাজিঘর কিন্তু যেমন ভালো তেমনই আবার হচ্ছে মারাত্মক রূপ ধারণ করে। এরা বাচ্চাদেরকে যত্ন করে ঠিকই, কিন্তু এরা আবার বাচ্চাদেরকে হচ্ছে অ্যাটাক করে। তো এর জন্যই কিন্তু আমি হচ্ছে খেয়াল রাখি। আমি এখানে সফট ফুড দিয়েছি। বাজিঘর পাখি যখন বাচ্চা দেয় তখন এই দানাদার খাবারটা সিলে তাদের হচ্ছে নিজেকে খেতে হয়, তারপরে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াতে হয়। আর এই প্রসেসটা টোটালি হচ্ছে মা বাবা দুজনের করতে হয় এবং আনলিমিটেড করতেই হয় সারাদিন, যার জন্য এরা এই খাবারটা সিলতে অনেকটা কষ্ট হয়, খাবার খেতে, আবার সেই খাবারটা বাচ্চাদেরকে খাওয়াতে। আর যদি 4-5টা বাচ্চা হয় সেক্ষেত্রে তো এদের পরিশ্রম অনেকটা বেশি হয়ে যায়, তার জন্য আমাদের প্রয়োজন সফট ফুড। তো সফট ফুড আপনারা তৈরি করতে পারেন হচ্ছে শাক সবজি, তারপরে হচ্ছে ডিম, এগুলো দিয়ে। তো আমি এখানে হচ্ছে ছোলা সিদ্ধ এবং কলমি শাক, পুঁই শাক, এগুলো দিয়ে সফট ফুড তৈরি করেছি। আপনারা ডিম সিদ্ধ দিতে পারেন, চিরা ভেজা দিতে পারেন। তো এগুলো দিয়ে কিন্তু তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু পাখিটার অনেক বেশি হেল্পফুল হয়। কারণ এই সফট ফুডটা কিন্তু কষ্ট করে তাদেরকে সিলতে হয় না, সরাসরি তারা খাইয়ে দিতে পারে। এর জন্য অনেক বেশি সুবিধা হয়। তো সফট ফুডটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে ডিম থেকে সবগুলো বাচ্চা ফুটে যাওয়ার পরে এই সফট ফুডের ব্যবস্থা করবেন। তার আগে দিলে হবে কি, বাচ্চাগুলো যখন খাবার দাবার খেয়ে হচ্ছে মলত্যাগ করবে, সেই মলের মাধ্যমে কিন্তু ডিমটা ঢেকে যাবে, আর যার ফলে কিন্তু তা দিলেও বাচ্চা ফুটবে না। তো এরকম ভুলের কারণেই কিন্তু আমার দুটো বাচ্চা এবার হচ্ছে টিকেনি, তাহলে কিন্তু 5টি বাচ্চা হতো। যাই হোক, যে কয়টা টিকেছে। আমি এই বাজিঘর পাখি অনেক যত্ন সহকারে পুষেছি। অনেক জোড়া পেয়ার আমি হচ্ছে রেখেছিলাম, কিন্তু তাদের থেকে আমি কোনো বেনিফিট পাইনি বলতে এই যে বাচ্চা হয়েছে, বাচ্চা খাবার খাচ্ছে, ডাকাডাকি, কিচিরমিচির, এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো এরকম কোনো কিছুই হয়নি। আর হচ্ছে তারা শুধু হচ্ছে মানে ডিম দিচ্ছিল আর হচ্ছে নষ্ট করছিল, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়িয়েছিল। পরে আমি বিরক্ত হয়ে যখন দিয়ে এসেছিলাম, তারপরে লাস্ট মোমেন্টে, আমি তো পশুপ্রেমী, আমার হচ্ছে পশু না পারলে বা পাখি না পারলে আমার ভালো লাগবে না, তার জন্য আমি আবারও এই পাখিগুলো নিয়ে এসেছি। আর মাশাআল্লাহ, এই পাখিটা আনার পরেই 1 মাস পরে হচ্ছে ডিম দিয়েছে, আর তাতে আমি অনেক খুশি হয়েছি। প্রথমবার হচ্ছে 1টি বাচ্চা দিয়েছিল আর এবার 3টি। তো এরা হচ্ছে মা বাবা মিলেই কিন্তু বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। আর মাঝে মধ্যে কী করছে, যেটা হচ্ছে প্যারেন্টস পাখিরা মারামারি করে আর হচ্ছে তার ইফেক্টটা এসে বাচ্চাদের উপর পড়ে। এরা হচ্ছে ওই বাচ্চার যে নতুন লোম গজিয়েছে সেই লোমগুলোকে টেনে টেনে তুলে দেয়। তো এই দিকটা হচ্ছে অনেক বেশি খেয়াল রাখতে হয়, তার জন্য আমি বাচ্চাকে আলাদা করে রেখেছি। আপনারাও এগুলো খেয়াল রাখবেন।